এদিকে টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে কি রয়েছে দল, অন্তত এমনটা দাবি করছেন গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তিনি দাবি করছেন তার পাশেই দল রয়েছে। 19শে মে টিটাগড়ে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়, সেই ঘটনার পর গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ এবং সেই ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। মজুদ বোমা থেকে বিস্ফোরণ হওয়ার কারণ জানিয়ে দেয় পুলিশ, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। আর সেই তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল তিনি দাবি করছেন দল তার পাশে আছে। আরে আপনি তো জানেন সব কে আছে, আমি কি বলবো, ফাজাচ্ছে আর কি বলবো। দোলে তো আমার পাশে আছে, আপনার না দোলে তো আমার পাশে আছে। গত 19 তারিখ টিটাগড়ে 5তলার বিল্ডিংয়ের এই ফ্ল্যাটে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ঘটনায় আরমান মণ্ডল নামে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই আরমান মণ্ডল 4 দিনের পুলিশ হেফাজত শেষে আজ যখন আদালতে তোলা হয়েছিল, সেই সময় তিনি বলছেন যে দল তার পাশেই রয়েছে। ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এখনও শপথে রয়েছেন সেই তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। উল্টে তিনি দাবি করছেন যে দল তার পাশে রয়েছে। রাজ্যে ফের করোনা উদ্বেগ। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে এসেছিলেন এই দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সমীক্ষার জন্য দুজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট আসে। 2 আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। মগরাহাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে, সেই সময় পরীক্ষা করলে দুজনের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, মগরাহাটে যে দুজন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গেছে তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে? একই সঙ্গে রাজ্যে যেহেতু করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করছে? যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা রুটিন যে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার যে সংক্রমণ হচ্ছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সমীক্ষা করে। তারই অন্তর্গত ডায়মন্ড হারবার জেলায়, স্বাস্থ্য জেলায় মগরাহাট ব্লকে 10খানা নমুনা তারা সেখানে যে ব্লক হাসপাতাল থেকে সংগ্রহ করেছিল এমন রোগীদের যাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আছে, এবং তাদের নমুনা সংগ্রহ করে দেখা যায় গতকাল রিপোর্ট আসে যে দুজনের কোভিড-19 পজিটিভ রিপোর্ট এসছে। এবং এই দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মহিলা 20 ঊর্ধ্ব 25 থেকে 24 বছর বয়স, আরেকজন 12 বছরের কিশোর, এবং দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টা জানানো হয়েছে, যেটা জানা গিয়েছে যে তারা সেই রোগীদের শারীরিক অবস্থা যাচাইয়ের চেষ্টা করছে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মগরাহাট ব্লকে আরও অনেক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কলকাতায়, উত্তর কলকাতার একটি নার্সিংহোমে, কাকুরগাছির কাছে একটি নার্সিংহোমে আরও একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, এবং তার বয়স 20 ঊর্ধ্ব এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ গত 2 দিনে কলকাতা এবং আশপাশে 3 জন নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, স্বাস্থ্য দপ্তরও এই বিষয়ের উপর নজর রাখছে, তেমনটাই জানা গিয়েছে। ছিলাম, তোমাকে ধন্যবাদ।